বুড়িগঙ্গা ঢাকার সকল ময়লার শেষ আশ্রয়, যার স্রোত শুধু দূষণ, দুর্গন্ধ আর কালো পানির গল্প বয়ে বেড়ায়। গত কয়েকদিন আগেও যার বুক ভরা ছিল কালো পানি, বাতাসে ভেসে বেড়াতো দুর্গন্ধ, আজ সেই নদীর পানি যেন সোনালি আয়নার মতো ঝকঝক করছে। হ্যাঁ, বদলে গেছে বুড়িগঙ্গার পানির রং। কালো থেকে হয়েছে স্বচ্ছ, মলিন থেকে যেন দীপ্ত। সূর্যের আলোতে তার জল যেন রূপালী ধাতুর মতো ঝলমল করছে। মনে হচ্ছে শহরের নোংরা শ্বাসনালী রাতারাতি কোনো এক জাদুর ছোঁয়ায় বদলে গেছে। দূষণ, দুর্গন্ধ এবং কালো পানির নদী বুড়িগঙ্গা, যার আশপাশ দিয়ে হেঁটে যাওয়াটাও এক দুঃসাধ্য ব্যাপার। হঠাৎ করে সেই বুড়িগঙ্গার পানিই কিনা হয়ে উঠেছে হোয়াইট গোল্ডের মতো, আছে পরিষ্কার, নেই দুর্গন্ধ। বুড়িগঙ্গা নদী হাজারো মানুষের এক ভরসার নাম। তাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এখানকার বেশিরভাগ মানুষ। হঠাৎ পানি বদলে যাওয়ার কারণটাই বা কি? এখনকার সাদা লোকা এই জন্য এখন লোকা বর্ষাকাল একে, দ্বিতীয়ত উপ অঞ্চলের থেকে পানি কিছু নামতেছে নিচু শহরে, যার কারণে পানির রং অন্যরকম হয়ে গেছে, পানি পরিষ্কার হয়ে গেছে, ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। এই পানিটা নদীর একটা স্রোতের কারণে ওই নদীর পানি এই নদী ঢোকে। এখন এইটা পানি পরিষ্কার। আবার ধরেন যে উন্নতি আইব, ওই নদীর মাঝখানে হুগিয়ে যায়, হুগিয়ে গেলেই ওই পানিটা আপ ডাউন হয় না, ডিসকালার হয়। মূলত টানা বর্ষার নিরন্তর বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে বছরের পর বছর জমে থাকা বর্জ্য। এই মুহূর্তে বুড়িগঙ্গাকে দেখলে মনে হবে সে যেন এখন অভিশাপ মুক্ত এক বহমান নদী। তবে এই সৌন্দর্য ক্ষণস্থায়ী। কয়েক সপ্তাহ পরে হয়তো ফের দখল নেবে সেই কালো জল, সেই দুর্গন্ধ, সেই মৃত্যুগন্ধা বাতাস। তবুও এই স্বল্পকালের পরিষ্কার বুড়িগঙ্গা যেন বলতে চায়, আমি এভাবেই বাঁচতে চাই। বলতে চায়, আমার শ্বাসরোধ করো না, আমি তোমাদেরই বন্ধু। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।